গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের রায়। সেই রায়ের প্রতি সম্মান প্রদর্শন করা এটা জনগণের এবং সরকারের দায়িত্ব এবং কর্তব্য। দ্বিতীয় কথা হলো জ্বালানি সংকট, এটা জাতীয় সংকটে পরিণত হয়েছে। অকটেন, পেট্রোল, সিরিজের সংকট দেশের অর্থনীতি ও জনজীবনকে স্থবির করে দিয়েছে। কৃষক সেচ দিতে পারছে না, পরিবহন ব্যাহত, শিল্প উৎপাদন বাধাগ্রস্ত। জ্বালানি খাতে স্বচ্ছতা, সুষ্ঠু ব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা একান্ত প্রয়োজন। তৃতীয়ত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আজ মানুষ বাজারে গিয়ে অসহায় হয়ে ফিরে। চাল, ডাল, তেল সব কিছু নাগালের বাইরে। বাজারে সিন্ডিকেট ভেঙে দিয়ে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা উচিত। চতুর্থত, দুর্নীতি। উন্নয়নের নামে বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে, বরাদ্দ করা হচ্ছে, কিন্তু জনগণ তার সুফল পাচ্ছে না। প্রশ্ন জাগে, এই অর্থ কোথায় যাচ্ছে, কারা এর সুবিধা ভোগ করছে? দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকর করতে হবে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পঞ্চমত, বৈষম্য, প্রশাসনিক ব্যর্থতা। দেশের উন্নয়নের সমতা নেই। সরকার ও প্রশাসন অনেক ক্ষেত্রে নিরপেক্ষতা হারাচ্ছে। সকল নাগরিকের জন্য সমান সুযোগ, নিরপেক্ষ সরকার এবং প্রশাসন নিশ্চিত করা উচিত। স্থানীয় বাস্তবতা হলো সাতক্ষীরা 3 আসনের বেদনার চিত্র। মাননীয় স্পিকার, আমি এখন আমার এলাকার মানুষের বাস্তব কষ্টের কথা তুলে ধরতে চাই। এগুলো শুধু পরিসংখ্যান নয়, এগুলো মানুষের আর্তনাদ। এক হলো দুর্বল ভেড়িবাঁধ। আজকে আমি 42 বিধির মাধ্যমে যে উত্তর পেয়েছি সেটা হলো এই। জি মাননীয় সদস্য, 2 মিনিট সময় বৃদ্ধি করা হলো। ধন্যবাদ। 2 এবং 7 থেকে 8 কিলোমিটার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ বলে উল্লেখ করা হয়েছে এবং সেখানে তাই কাজ করছে, কিন্তু বাস্তবতা দেখা যায় প্রায় আশাশুনিতে 1200 কিলোমিটারের মতো সেখানে দুর্বল বেড়িবাঁধ এবং কালীগঞ্জে প্রায় 5 থেকে 800 কিলোমিটার দুর্বল বেড়িবাঁধ। মানুষ প্রতিদিন আতঙ্কে দিন কাটায়, কখন জোয়ারে পানি এসে সব ভাসিয়ে নিয়ে যাবে। একটি বাঁধ ভাঙা মানে শুধু মাটি নয়, একটি পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়া। তাই টেকসই বেড়িবাঁধ এখন জীবন মরণের প্রশ্ন। রাস্তাঘাটের দুরবস্থা। একজন রোগী হাসপাতালে পৌঁছাতে গিয়ে মৃত্যু ঝুঁকিতে পড়ে। একজন শিক্ষার্থী কাদা মারিয়ে স্কুলে যায়। এটি কোনো উন্নয়নের চিত্র হতে পারে না। স্বাস্থ্যসেবার সংকট।